হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, তিনি আল্লাহ, যিনি ছাড়া অন্য কোনো ইলাহ নাই, ইবাদতের উপযুক্ত কেউ নাই। আমরা কার ইবাদত করি? একটু জোরে বলেন না, কার? আর কারো ইবাদত করা যাবে? আর কারো শরীক করা যাবে? মনে রাখতে হবে, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক চূড়ান্ত পর্যায়ের এক জুলুম। আল্লাহ পাক হেদায়েত দান করেন। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, আল্লাহ বলেন তিনি আল্লাহ, যিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নাই। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, যে তিনি দৃশ্য অদৃশ্যের খবর জানেন। গায়েবের মালিককে, আরো জোরে বলেন, গায়েবের মালিককে। মুসলমান মনে রাখতে হবে, এখন যদি কেউ মনে করে গায়েব আমার নবীও জানেন, কেউ যদি বলে অমুক বাবাই গায়েব জানে, কেউ যদি বলে অমুক ব্যক্তি গায়েব জানে, বোঝা যাবে এর উদ্দেশ্য ভালা না, এটা মানুষ নামক ধোঁকাবাজ শয়তান। মুসলমান, আল্লাহ পাক কেমন ভাবে বিভিন্ন জায়গায় নিজের পরিচয় দিয়েছেন। লাইসা কামিথলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। এমন ভাবে কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়েছেন। তবে আল্লাহ তাআলার পরিচয় দুই ভাগে বিভক্ত। কয় ভাগ? জোরে বলেন, আল্লাহর পরিচয় কয় ভাগে বিভক্ত? দুই ভাগ। একটা হলো প্র্যাকটিক্যাল আর একটা থিওরিক্যাল। থিওরিক্যাল যে সমস্ত আয়াত আমি তিলাওয়াত করলাম, এই আয়াতগুলোর মাধ্যমে শুধু জ্ঞান দ্বারা জানা যায় যে আল্লাহ কেমন। প্র্যাকটিক্যালভাবে বান্দার জেহেনে আসতে পারে যে না, আমার থিওরিক্যাল বুঝে আসে না, আমার প্র্যাকটিক্যাল লাগবে। এর জবাবও আল্লাহ পাক কোরআনে দিয়েছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। সৃষ্টি জগৎ, আসমান এবং জমিন, এর মধ্যস্থ যা কিছু আছে, এবং রাতের পরে দিন, দিনের পরে রাত যায় আসে, দিনের মাঝে রাতের আগমন, রাতকে দূর করে দিনের আগমন। আরে বান্দা, আমার সৃষ্টি জগতের দিকে তাকাও, দিন রাতের পরিবর্তনের দিকে তাকাও। সব জায়গায় তাকাইয়া তাকাইয়া দেখ, আমি আল্লাহর পরিচয় খুঁজে পাইবা। ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন। এরে বান্দা, তুমি আসমানের দিকে তাকাইয়া দেখো। ওরে বান্দা, তুমি যখন কোনো বাড়ির ছাদ দিতে যাও, তখন তুমি খুঁটিহীন ঝুলাইতে পারো না। পারেননি? বাড়ির ছাদ কেউ খুঁটি ছাড়া ঝুলাইতে পারে? কিন্তু বান্দা আমার আসমানের দিকে তাকাইয়া দেখ, গোটা দুনিয়া খুঁজিয়া দেখবি, কোথাও একটা খুঁটি খুঁজে পাইবি না। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। আল্লাহ চিনেন? কথা বুঝতেছেন আমার? পরবর্তী আয়াতে আল্লাহ বলেন, ওয়াল আরযা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন। আল্লাহ তাআলা জমিনটারে কত সুন্দর করে বিছাইলেন। ওয়াল আরযা ফারাশনাহা, আমি আল্লাহ জমিনটারে বিছাইলাম। ফানি'মাল মাহিদুন, আমি আল্লাহ কতই না ব্যবস্থাকারী।
কত সুন্দরভাবে আমি আল্লাহ জমিনটা বিছাইলাম। ওরে বান্দা, বাংলাদেশে এক ধরনের চাষ হয়, ওই পাকিস্তানে আর এক ধরনের চাষ হয়। বাংলাদেশে যা চাষ হবে সৌদিতে সে চাষ হবে না, সৌদিতে যে খেজুর হবে বাংলাদেশে তা হবে না। ও বান্দা, কোথায় কি দরকার আমি আল্লাহ জমিনের মধ্যে দিয়ে দিলাম। এই বান্দা, কেন কেন কেন? এই বান্দা, আমার নিয়ামতের দিকে তাকাইয়া দেখ, আমার সৃষ্টি জগতের দিকে তাকাইয়া দেখ। এই সৃষ্টি জগতের মধ্যে আমি আল্লাহর পরিচয় পেয়ে যাইবা। আল্লাহু আকবার। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله العظيم. मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखा दे नहीं आवाज सुना दो, दीदार दिखा दे नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानिंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আমরা কার গোলাম? একটু জোরে বলেন না, কার গোলাম? এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রসুল আমার নেতা, উৎসাহ মোর চিরম্লান ইতিহাস বীর গাথা। কোরআন হাদিস শাসনতন্ত্র রসুল আমার নেতা, উৎসাহ মোর চিরম্লান ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই যে কারোর ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। শুকরিয়া আদায় করছি সে মালিকের দরবারে যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল
সারা দুনিয়া থেকে যাচাই করে বাছাই করে আপনাকে আমাকে আমাদের সকলকে তারই দেয়া দ্বীনি মজমায়ে দ্বীনি মজলিসে আসার জন্য বসার জন্য তৌফিক হিম্মত এনায়েত করেছেন। শুকরিয়াতান বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত আকা ইনামদার তাজদার মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। আসলে ভাই আমরা অনেকে জানি না আজকের এই মজমায়ের কত দাম, যার কারণে মানুষের মাঝে আগ্রহ একটু কম দেখা যায়। হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ফরমান, ও নবী উম্মতদেরকে জানায়া দেন, আমার কোনো বান্দা যখন দ্বীনি মজমায় জাকিরিনদের মজলিসে বসে যায়, এই বান্দাগুলোর জীবনের সব গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিই। শুধু গুনাহগুলোকে মাফ করি তা নয়, এই বান্দাগুলোর জীবনে যত গুনাহ ছিল এই গুনাহগুলো মাফ করে এই গুনাহগুলোকে আমি আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে দিই। এতে আপনার খুশি না বেজার? আজকে আমার আলোচনার মূল বিষয়বস্তু হলো আল্লাহর পরিচয়, আল্লাহর মারিফত। আমরা মুসলমান অনেকে জানি না। কাউকে যদি প্রশ্ন করা হয়, ভাই আপনি মুসলমান বলেন তো আল্লাহকে, আমরা বলতে পারবো না আল্লাহকে। আমরা আল্লাহকে চিনিই না। এ কারণে আজ আমার আলোচনার মূল বিষয়বস্তু হলো আল্লাহর পরিচয়, আল্লাহর মারিফত। এ প্রসঙ্গে বিভিন্ন আয়াত আল্লাহ পাক কোরআনের বিভিন্ন জায়গায় বর্ণনা করেছেন। তন্মধ্যে একটি সূরা আমি তিলাওয়াত করেছি। এই সূরাটি সবাই পারেন, কুল সূরা বললে সবাই জানে। আল্লাহ বলেন, কুল, হে নবী উম্মতের জানায়া দেন, আল্লাহু আহাদ, আল্লাহ এক। আল্লাহ কয়জন? একটু জোরে বলেন না, আল্লাহ কয়জন? আল্লাহ সেটাই বলেছেন, আল্লাহ এক। তবে এক বললে কেমন যেন একের পরে দুই বসানোর সম্ভাবনা থাকে, দুই যেন না বসানো যায়। এ কারণে শেষে আরেকটি ক দিয়ে একক বানিয়ে দেয়া হয়। একক এমন চূড়ান্ত পর্যায়ের এক, যেই একের পরে দুই বসানোর কোনো সম্ভাবনা নাই, সেটাই হলো একমাত্র আল্লাহ। এখন বলেন, আমাদের দেশের যাত্রাপালা গানে কেউ যদি বলে যে তোমার মতো আল্লাহ আরও 2, 4, 10টা 100টা বানাইলে আরো ভালো হইতো, এটা কি ঠিক? তো যাকে আল্লাহ পাক সকলকে হিদায়াত নসিব করেন, বলেন আমিন। পরবর্তীতে আল্লাহ বলেন, আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, যার বাংলা হলো অমুখাপেক্ষী। সহজ কথায় বুঝাতে গেলে একটা তর্জমা করতে পারি, সেটা হলো কেবলমাত্র আমার আল্লাহ ধনী, বাকি সব মাখলুক গরিব। অমুখাপেক্ষী বলতে বুঝেছেন নি? কেবলমাত্র আল্লাহ পাক একক যিনি, কেবলমাত্র আল্লাহ ধনী, বাকি সব গরিব। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলেন, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। ওয়ালাম ইউলাদ, আমাকেও কেউ জন্ম দেন নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ কেউ নাই, আমার সমতুল্য কেউ নাই। আল্লাহ তাআলার সংক্ষিপ্ত করে আল্লাহ তাআলা তার একটি বেসিক ধারণা দিয়েছেন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তার পরিচয় দিতে গিয়ে বলেন, সংক্ষিপ্ত পরিচয় দিতে গিয়ে সূরাতুল ইখলাস নাজিল করেন।
আল্লাহ এক, আল্লাহুস সামাদ, তিনি আল্লাহ কারোর মুখাপেক্ষী নন, বেনিয়াজ। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন নাই। ওয়ালাম ইউলাদ, তিনার থেকেও কেউ জন্ম নেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, বলে তিনি আল্লাহর সমকক্ষ সমতুল্য কেউ নাই। অন্যত্র আল্লাহ পাক তার পরিচয় দিয়েছেন। আল্লাহ পাক অন্যত্র বলেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাহ হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনি আল্লাহ, যিনি ছাড়া অন্য কোনো ইলাহ নাই, ইবাদতের উপযুক্ত কেউ নাই। আমরা কার ইবাদত করি? একটু জোরে বলেন না, কার? আর কারো ইবাদত করা যাবে? আর কারো শরীক করা যাবে? মনে রাখতে হবে, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক চূড়ান্ত পর্যায়ের এক জুলুম। আল্লাহ পাক হেদায়েত দান করেন। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, আল্লাহ বলেন তিনি আল্লাহ, যিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নাই। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাহ, যে তিনি দৃশ্য অদৃশ্যের খবর জানেন। গায়েবের মালিককে, আরো জোরে বলেন, গায়েবের মালিককে। মুসলমান মনে রাখতে হবে, এখন যদি কেউ মনে করে গায়েব আমার নবীও জানেন, কেউ যদি বলে অমুক বাবাই গায়েব জানে, কেউ যদি বলে অমুক ব্যক্তি গায়েব জানে, বোঝা যাবে এর উদ্দেশ্য ভালো না, এটা মানুষ নামক ধোঁকাবাজ শয়তান। মুসলমান, আল্লাহ পাক কেমন ভাবে বিভিন্ন জায়গায় নিজের পরিচয় দিয়েছেন। লাইসা কামিথলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর, এমন ভাবে কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়েছেন। তবে আল্লাহ তাআলার পরিচয় দুই ভাগে বিভক্ত। কয় ভাগ? জোরে বলেন, আল্লাহর পরিচয় কয় ভাগে বিভক্ত? দুই ভাগ। একটা হলো প্র্যাকটিক্যাল আর একটা থিওরিক্যাল। থিওরিক্যাল যে সমস্ত আয়াত আমি তিলাওয়াত করলাম, এই আয়াতগুলোর মাধ্যমে শুধু জ্ঞান দ্বারা জানা যায় যে আল্লাহ কেমন। প্র্যাকটিক্যালভাবে বান্দার জেহেনে আসতে পারে যে না, আমার থিওরিক্যাল বুঝে আসে না, আমার প্র্যাকটিক্যাল লাগবে। এর জবাবও আল্লাহ পাক কোরআনে দিয়েছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। সৃষ্টি জগৎ, আসমান এবং জমিন, এর মধ্যস্থ যা কিছু আছে, এবং রাতের পরে দিন, দিনের পরে রাত যায় আসে, দিনের মাঝে রাতের আগমন, রাতকে দূর করে দিনের আগমন। আরে বান্দা, আমার সৃষ্টি জগতের দিকে তাকাও, দিন রাতের পরিবর্তনের দিকে তাকাও, সব জায়গায় তাকাইয়া তাকাইয়া দেখ, আমি আল্লাহর পরিচয় খুঁজে পাইবা। ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন। এরে বান্দা, তুমি আসমানের দিকে তাকাইয়া দেখো। ওরে বান্দা, তুমি যখন কোনো বাড়ির ছাদ দিতে যাও, তখন তুমি খুঁটিহীন ঝুলাইতে পারো না। পারেননি? বাড়ির ছাদ কেউ খুঁটি ছাড়া ঝুলাইতে পারে? কিন্তু বান্দা আমার আসমানের দিকে তাকাইয়া দেখ, গোটা দুনিয়া খুঁজিয়া দেখবি, কোথাও একটা খুঁটি খুঁজে পাইবি না।
हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। আল্লাহর চিনেন? কথা বুঝতেছেন আমার? পরবর্তী আয়াতে আল্লাহ বলেন ওয়াল আরদ ফারাশনাহা ফানি'মাল মাহিদুন। আল্লাহ তাআলা জমিনটারে কত সুন্দর করে বিছাইলেন। ওয়াল আরদ ফারাশনাহা, আমি আল্লাহ জমিনটারে বিছাইলাম। ফানি'মাল মাহিদুন, আমি আল্লাহ কতই না ব্যবস্থাকারী। কত সুন্দরভাবে আমি আল্লাহ জমিনটা বিছাইলাম। ওরে বান্দা, বাংলাদেশে এক ধরনের চাষ হয়, ওই পাকিস্তানে আর এক ধরনের চাষ হয়। বাংলাদেশে যা চাষ হবে সৌদি দেশে চাষ হবে না, সৌদিতে যে খেজুর হবে বাংলাদেশে তা হবে না। ও বান্দা, কোথায় কি দরকার আমি আল্লাহ জমিনের মধ্যে দিয়ে দিলাম। এই বান্দা, কেন কেন কেন? এই বান্দা আমার নিয়ামতের দিকে তাকাইয়া দেখ, আমার সৃষ্টি জগতের দিকে তাকাইয়া দেখ। এই সৃষ্টি জগতের মধ্যে আমি আল্লাহর পরিচয় পেয়ে যাইবা। আল্লাহু আকবার। বাদশা ইব্রাহিম ইবনে আদহাম, বলখের বাচ্চা, মখমলের চাদর মুড়ি দিয়া সিংহাসনে ঘুমায়। হঠাৎ আওয়াজ শুনতেছে, ছাদের উপরে কে যেন ঠক 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 আওয়াজ করতেছে। ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়া কয়, বান্দা, আয় আল্লাহর বান্দা, ছাদের উপরে এত রাত্রে কে হাঁটতেছো? কিসের আওয়াজ? উপর থেকে আওয়াজ আসলো, আমি এক আগন্তুক ব্যক্তি, আমার হারানো উট, হারানো ঘোড়া তালাশ করতেছি। কি তালাশ কর? বাদশা ডেকে বলে, রে পাগল, ছাদের উপরে খুঁজা কি হারানো ঘোড়া, হারানো উট পাওয়া যায়নি? আবারও গায়বী আওয়াজ, রে বাদশা, ছাদের উপরে খুঁজা যদি আমি হারানো ঘোড়া না পাই, এই বান্দা, এতে আমি যদি পাগল হই, তুমি বাদশা আরো বড় পাগল। আমি ছাদের উপরে খুঁজা যদি আমি আমার হারানো ঘোড়া না পাই, তুমি কেমনে কল্পনা করলা তুমি মখমলের চাদরের নিচে ঘুমাইয়া আমার আসল মালিকের খুঁজে পাইবা? বাদশার মাথা গরম হয়ে গেল। বাদশা ডাক দেয়, রে প্রহরী, দেখ ছাদের উপরে কে, হাজির কর, করাই গন্ডায় বিচার করা হবে। প্রহরী যাইয়া দেখে কেউ নাই। প্রহরী আইসা কয়, বাদশা, কাউরে পাইলাম না। বাদশার মাথা গরম হয়ে গেল, গভীর চিন্তায় পড়ে গেলেন, ঘুম হারাম হয়ে গেল। খাটের উপরে বৈশা, পালঙ্কে বৈশা, জানালার ফাঁক দিয়ে তাকিয়ে আছে। ধীরে 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 ফজরের সময় ঘনিয়ে আসলো। সূর্যের লালিমা দেখা যায়। পূর্ব আকাশে সূর্যের লাল রক্তাক্ত লাল বর্ণ দেখা যায়। বাদশা তখন চিন্তা করলেন, মেজাজ ঘুরে গেছে। আরে এই বলখের মানুষ, আমি বাদশার কথায় উঠে আমার কথায় বসে, সবাই তো আমার কথাই চলে, কিন্তু ওই সূর্য তো আমার কথাই চলে না। অবশ্যই তো ওই সূর্যকে চালানোওয়ালা এক মালিক আছে। আসলেই তো আমি বাদশা বড় পাগল, ওই আসল মালিকের চিনলাম না। এই বলকের মানুষ আমার কথাই উঠতেছে, আমার কথাই বসতেছে, কিন্তু ওই সূর্য তো আমার কথায় চলে না, ওই চন্দ্র তো আমার কথায় চলে না। এই সূর্যকে চালানোওয়ালা একজন আছে, তিনি কে? তিনি আমার মালিক। আসলেই তো আমি বাচ্চা বড় পাগল, আমি আমার আসল মালিকের খুঁজে পাইলাম না। চিনছেন আসল মালিককে? إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب।
এ কারণেই আল্লাহ বলেন, বান্দা আমার সৃষ্টি জগতের দিকে তাকাও, এই বিশাল আসমানের দিকে তাকাও, এই জমিনের দিকে তাকাও, এই যে আসমান জমিনের মধ্যস্থ সব সৃষ্টি জগতের দিকে তাকাও, এই রাত দিনের পরিবর্তনের দিকে তাকাও। রাতটাকে দূর করে দিন আসে, দিনকে দূর করে রাত আসে, এই সব সৃষ্টির দিকে তাকাও। আমি আল্লাহর পরিচয় পেয়ে যাইবা, ভেতরে কোনো প্রশ্ন আসবে না। চিনতেছেন আল্লাহকে? এটাই হলো প্র্যাকটিক্যাল। এ কারণে আমি আমার বয়ানে আল্লাহ তাআলার পরিচয়কে দুই ভাগে বিভক্ত করি, একটা প্র্যাকটিক্যাল আর একটা থিওরিক্যাল। থিওরিক্যাল যে আয়াতগুলো আল্লাহ তাআলা নাজিল করেছেন, সূরা ইখলাস নাজিল করেছেন, সূরাতুল হাসরের শেষে 3 আয়াত আল্লাহ বর্ণনা করেছেন, এই সব কিছু দ্বারা বান্দা বুঝবে আল্লাহ কেমন, বান্দা বুঝবে। কিন্তু কেউ যদি সরাসরি আল্লাহ তাআলাকে দেখতে চায়, আল্লাহর পরিচয় পেতে চায়, এর একটা উসুল আল্লাহ দিয়েছেন, লা ইউদরিকুহুল আবসার, আমাকে দেখা যাবে না, দুনিয়ার কোনো চর্মচক্ষু আমাকে আবৃত করতে পারে না। দুনিয়ার কোনো চর্মচক্ষু আল্লাহকে দেখতে সক্ষম নয়। তাহলে আল্লাহর পরিচয় পাবো কেমনে? এ কারণেই আল্লাহ তাআলা সূরাতুল আলে ইমরানের 190 নং আয়াতে বলেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াত ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহর পরিচয়ের দরকার আছে না নাই? আরে বগুড়ার মুসলমান, মালিকের পরিচয় নিয়া কবরে যাইও, আল্লাহর পরিচয় না নিয়া যদি কবরে যাও, ওই কবর কিন্তু শান্তির জায়গা হবে না, ওই কবর কিন্তু প্রশস্ত হবে না। আল্লাহর নবী দুনিয়াতে কবর সম্বন্ধে বিভিন্ন আযাবের কথা বর্ণনা করেছেন। ওই কবরের আযাব কাউকে ছাড় দিবে না। কবরের আযাব এত ভয়ঙ্কর, নবীজি বলেন, ও সাহাবায়ে কেরাম, আমার এক হাতের আঙুলি যেমন আর এক হাতের আঙুলির ফাঁকে ফাঁকে ঢুকে যায়, ওই কবরের দুপার্শ্বের মাটির চাপ এক পাজরের হাড়গুলো ভেঙে আর এক পাজরায় ঢুকে যাবে। অতএব মালিকের পরিচয় নিয়া, মালিকের চিনিয়া, মালিকের ভালোবাসা অন্তরে স্থির করিয়া এরপরে কবরে রওনা কইরো। কবর কিন্তু ভালো জায়গা নয়। দৈনন্দিন 70 বার কবর বনি আদমদেরকে ডাকে, এরে বনি আদম, আমি কবর কিন্তু ভালো জায়গা নয়। আনা বাইতুজ জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। আমি কবর কিন্তু বড় একাকির ঘর, আমি কবর কিন্তু সাপ বিচ্ছুর ঘর, আমি কবর বড় একাকির ঘর, আমি কবর কিন্তু বড় অন্ধকার ঘর। আমার কাছে আমলনামা ঠিক না কইরা যদি আসো, নবীজি যত আযাবের কথা বর্ণনা করেছেন একটাও মিথ্যা নয়, সব বাস্তবায়ন হবে। কবরে এমন একজন ফেরেশতাকে পাঠানো হবে, যে ফেরেশতা চোখে দেখে না, কানেও শোনে না, এর কাজ শুধু হাতুড়ি দিয়ে আঘাত করা। এত জোরে আঘাত করবে, গুনাহগার নাফরমান চিল্লাবে, আল্লাহ বাঁচাও, ও আল্লাহ আযাব থেকে মুক্তি দাও। আরে মুসলমান, অতএব মালিকের পরিচয় নিয়ে কবরে যাইও। ওই মালিকের পরিচয় নিয়ে কবরে রওনা করতে যদি পারো, ওই কবর দৈনন্দিন যেমন ভাবে বনি আদমকে ডাকে, হেরে বনি আদম, আমি কবর নেককারদের জন্য চতুর্দিকে প্রশস্ত হয়ে যাব, জান্নাত থেকে হাওয়া জারি হয়ে যাবে। যেমন কিনা আম্মা জান ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা দুনিয়া থেকে বিদায়ের পর
সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু আম্মা জান ফাতেমার কবর খনন করতেছেন। আর ডাক দিয়া কয়, আরে কবর, সাবধান সাবধান, জাননি তোমার মাঝে আজকে আসতেছে। বলে এমন এক নারী আসতেছে যিনি জান্নাতি নারীদের সরদারিনী। আরে কবর সাবধান, কোন রকম বেয়াদবি যেন না হয়। আবারও ডাক দিয়ে বলে, এর কবরের মাটি, তোমার মাঝে আজকে কে আসতেছে জানোনি? যিনি হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার মা। এর কবর সাবধান, কোনো বেয়াদবি যেন না হয়। আবারও কবরকে ডাক দিয়া কয়, কবর, তোমার মাঝে আজকে কে আসতেছে জানো? জিনার সব থেকে বড় পরিচয় হলো তিনি আখিরুজ্জামান নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা। এর খবর সাবধান, কোন রকম বেয়াদবি যেন না হয়। আবার কবরকে ডাকে, কবর, তোমার মাঝে আজকে কে আসতেছে জানো? তিনি হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী ফাতেমা, যে আলী সম্বন্ধে নবীজি বলছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাউহা, আমি হলাম ইলমের শহর আর আলী হলো ওই শহরের দরওয়াজা। আল্লাহ পাক আলী রাদিয়াল্লাহু আনহুকে এত ইলমের অধিকারী করেছেন। এর কবর সাবধান, কোন রকম বেয়াদবি যেন না হয়। কবরকে যখন এমন ভাবে ডেকে ডেকে বলে, এই সম্পর্কে বিভিন্ন রিওয়ায়াত আছে, বুঝবেন, শুধু বোঝার জন্য বলছি। কবর ডাক দিয়া কয়, সাহাবী, আমি কবরের কাছে কারোর কোনো পরিচয় চলে না। দুনিয়াতে কে এমপি, কে মন্ত্রী, কে প্রাইম মিনিস্টার, কে মেম্বার, কে চেয়ারম্যান, কে রাজা, কে প্রজা, আমি কবরের কাছে কারোর কোনো পরিচয় চলে না। আমি কবর শুধু দেখি কার আমলনামা ভালো, কার আমলনামা খারাপ। আমলনামা যদি ভালো হয়, বান্দা তোমার কোনো চিন্তা নাই, আমি কবর দুদিকের মাটি প্রশস্ত হয়ে যাব। আর যদি আমলনামা খারাপ নিয়ে আমার মাঝে আগমন করো, আমি কবর দুদিকের মাটি সংকীর্ণ হয়ে যাব, আযাব সহ্য করতে পারবা না। অতএব দুনিয়ায় থাকাকালীন নিজের আমলনামা ঠিক করে কবরে রওনা করিও। মালিকের পরিচয় না নিয়ে যদি কবরে যাও, ওই কবরের হালাত কিন্তু ভালো হবে না। আল্লাহ ডেকে ডেকে কয়, বান্দা, তুমি তোমার জন্মের দিকে তাকাইয়া দেখো, তোমার জন্মের মাঝে আমি আল্লাহর পরিচয় পেয়ে যাইবা। ওরে বান্দা, তোমার যে বানিয়েছেন তিনি তোমার রব, তোমার যে মায়ের পেটে লালন পালন করলেন তিনি তোমার রব। এই বান্দা, তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলা, বান্দা, তোমারে দৈনন্দিন সেখানে রিজিকের ব্যবস্থা করলাম, যে তোমারে রিজিক দিল তিনি তোমার রব। বান্দা, দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর তুমি তোমার জন্মের দিকে খেয়াল করো। বান্দা, দুনিয়াতে আগমনের পর বান্দা তোমার কোনো শক্তি সামর্থ্য ছিল না, বান্দা তোমার শরীরে কোনো শক্তি ছিল না, তুমি কান্নাও করতে পারো না, নিজে খানাও খাইতে পারো না। বান্দা, তোমার শরীরে বিন্দু পরিমাণ শক্তি নাই, শুধু একটা পুঁজি, শুধু কান্না করতে পারো। ও বান্দা, তোমার কান্নার সাথে তোমার মায়ের সিনার মধ্যে একটা রাডার বানায় দিলাম, যে রাডারে তোমার কান্না বারবার গিয়ে আঘাত করবে। বান্দা, তুমি কান্না করেছো, তোমার বাবা বলে, বিবি, সন্তান কান্না করতেছে, ওই যে সন্তানের খানা খাওয়াও। বিবি বলে, না না, সন্তান খানার জন্য কান্না করে না, সন্তান আমার কান্না করতেছে, পাড়াইয়া দাও। আবার সন্তান কান্না করছে, বাবা বলে, সন্তান
বাবা বলে বিবি সন্তানের বুঝি ঘুম পাইছে, ঘুম পাড়ায়া দাও, সন্তান কান্না করে কেন? বিবি বলে না স্বামী আমার, সন্তান এই কারণে কান্না করে না, সন্তানের ওই যে গরম লাগছে একটু ফ্যানটা ছাড়িয়ে দেন, ফ্যান ছাড়ছে সন্তান সুস্থ হয়ে গেছে, কান্না বন্ধ হয়ে গেছে। আরে মুসলমান, মালিকের পরিচয় নিয়ে কবরে যাইও। আল্লাহ পাকের পরিচয় আল্লাহ পাকের সৃষ্টির মাধ্যমে পাওয়া যায়। আল্লাহ তাআলা বান্দার প্রতি এত পরিমাণে ইহসান করে করে বলেন, আল্লাহর বান্দা মূর্তি বানাইয়া মূর্তিকে ডাকতে থাকে, সনম 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 বলে ডাকে, মূর্তির কোনো সারা শব্দ নাই। মূর্তির সনম সনম ডাকতে ডাকতে জবান দ্বারা বের হয়ে গেছে সমাদ, আল্লাহু সামাদ। তৎক্ষণাৎ গায়বী আওয়াজ, লাব্বাইকা ইয়া আবদি, এই বান্দা আমি আল্লাহ হাজির। বান্দা থমকে দাঁড়িয়ে গেলেন, এতদিন এই মূর্তিকে ডাকলাম সনম সনম, কেউ আমার ডাকে সাড়া দিল না, আজকে যেই মাত্র সমাজ শব্দটা বের হয়েছে, কে আমার ডাকের জবাব দিলেন? তৎক্ষণাৎ আবার গায়বী আওয়াজ, আনা রব্বুক, আমি তোর রব। ওরে বান্দা, এতদিন ওই সনম রে ডাকছো, কেন সারা দেয় নাই জানো? ওই সনম তো তোরে বানাই নাই, তোরে বানিয়েছি আমি আল্লাহ। তোরে আমি আল্লাহ বড় আদর করে মায়া করে বানাইলাম। এ কারণে আল্লাহ তাআলা বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইল ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। ও বান্দা, আমি আল্লাহর পরিচয় যদি পেতে চাও, আমার সৃষ্টি জগতের মধ্যে তালাশ করো, আমি আল্লাহর পরিচয় পেয়ে যাই।